মানিসা যার মার্ডার হলো এবং গলা হাফ এবং মুখে অ্যাসিড, তার বাবা ছিল গরিব, তাই আজকে তার বাবা অবস্থা এরকম। আমি বলছি কারণ তোমার 11ই আগস্ট এই 19 বছরের একজন শিক্ষিকা মানিসা, সে নার্সিং ক্লাস থেকে আসলে 11ই আগস্ট সে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার সাথে সাথে পুলিশের কাছে যায় তার গরিব পরিবার। পরিবার যায় পুলিশের কাছে, পুলিশ বলে যে সে ফিরে চলে আসবে, মানে অবহেলাতে পার। 13ই আগস্ট খোঁজ আসে সে এক জায়গায় পড়ে আছে, হাফ গলা মার্ডার, গলা কেটে এবং মুখে অ্যাসিড। তারপরে পোস্টমর্টম আসে, পোস্টমর্টমে গ্রামের লোক এবং পরিবারের লোক অসন্তুষ্ট হয়ে যায়, দেহটা নিতে বারণ করে, মানে ইগনোর করে যে আমরা নিব না যতক্ষণ না জাস্টিস হবে। তারপরে একটা ভালো কাজ করেছে ওখানকার লোক, যে মোমবাতি এবং ওখানকার দোকান বাজার রাস্তা সব বন্ধ করে দিয়েছে যতক্ষণ না জাস্টিস পাবে। আমরা বলছি এটাই হয়ে থাক যতক্ষণ না জাস্টিস পাবে, আর যতক্ষণ যে করেছে আর যে এই পুলিশগুলোকে যে এরকম তোমার কমপ্লেন নেয়নি, আজকে গরিব গরিব ঘরের মেয়ে বলে, তো এদেরকেও কোনো শাস্তি দেওয়া হোক। ওইখানকার মুখ্যমন্ত্রী এসে ওই 4জন পুলিশকে সাসপেন্ড করেছে এবং যে এসপি ছিল ওকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে। এটা তো জাস্টিস না? ওই পুলিশ সহ আর যে মার্ডার করেছে, যে মার্ডার করেছে ওকে তো সৌদি আরবিয়ার মতন করে মারা উচিত, যে মেয়েদেরকে দেখলে বা মেয়েদেরকে কিছু খারাপ করলে কি করা উচিত। আর যে পুলিশ মানে গরিব আর ধনী দিয়ে যে কম্পেয়ার করে, ওদেরকে পার্মানেন্ট সাসপেন্ড করা দরকার।